হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিএ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরিয়ন ইনফিউশনের উইকলি চার্ট। আমরা আজকে ওরিয়ন ইনফিউশন নিয়ে এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস করব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটি আহ, মোটামুটি 2023 সালের নভেম্বর মাস থেকে কিন্তু আপ ট্রেন্ডে চলে যায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নভেম্বর মাস থেকে মোটামুটি 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পুরোপুরি আপ ট্রেন্ডে ছিল, অর্থাৎ সেটি 290 টাকা থেকে উঠে সেটি কিন্তু অলমোস্ট 724-25 টাকা উঠে যায়। এরপরে কিন্তু শেয়ারটি কারেকশনে যায়। কারেকশনে এসে শেয়ারটি কিন্তু আবার 494 টাকা বা 90 টাকার দিকে এসে আবার এখান থেকে বাউন্স ব্যাক করে আবার 700 টাকার দিকে যায়। যাই হোক, শেয়ারটি মে মাসে আবার কারেকশনে যায় এবং এখান থেকে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডের দিকে আবার যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 4 উইকসের যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি জুন মাসের প্রথম দিকে যে ক্যান্ডেলটি করছে সেই ক্যান্ডেলটি কিন্তু গ্রিন ক্যান্ডেল। তারপরের সপ্তাহে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রেড ক্যান্ডেল। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু তার পূর্বের ক্যান্ডেলের চেয়ে উপরে ক্লোজিং প্রাইস দেখা যাচ্ছে এবং এই সপ্তাহেও কিন্তু শুরু হয়েছে তার আগের সপ্তাহের ক্লোজিং প্রাইসের উপরে। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। যাই হোক, লাস্ট আমরা এই 4 সপ্তাহের যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা সিগন্যাল দেখতে পাচ্ছি, অর্থাৎ চ্যানেল কিন্তু মেনটেন করে সে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এখন শেয়ার এখান থেকে যদি বাড়তে হয় তাহলে অবশ্যই নিচের দিকে ভলিউম কিন্তু বাড়তে হবে। আচ্ছা, আমরা এরপরে যদি শেয়ারটি নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো শেয়ারটির আমরা যে ইএমএ ক্রস দেখতে পাচ্ছি, রেড লাইনটা কিন্তু যেখান থেকেই ক্রস করে শেয়ারটি কিন্তু দেখেন অনেক উপরে উঠে গিয়েছে আর কি। এরপরে রেড লাইনটা নিচের দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু শেয়ার যেহেতু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে যেন ক্রস না করে রেড লাইনটা আবার হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আর কি। এরপরে আমরা যদি ইসিমোকুতে দেখি, ইসিমোকু ক্লাউডের উপরে কিন্তু উইকলি চার্টে ইসিমোকু ক্লাউডের উপরেই কিন্তু অবস্থান করছে এবং এটা অবশ্যই পজিটিভ দিক। আমরা এটাকে যদি বোলিঙ্গার ব্যান্ডে দেখি তাহলে বোলিঙ্গার ব্যান্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডের এখানে এখানে লাস্ট 4 উইকস আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকে টাচ করেই কিন্তু সে উপরে উঠে যায়। এখন তার একটা রেসিস্ট্যান্স কিন্তু মিডল ব্যান্ড, অর্থাৎ 550 টাকা লেভেলে এইটা ক্রস করলে সে হয়তো পরবর্তী অর্থাৎ আপার ব্যান্ডের দিকে যেতে পারে। যাই হোক, বোলিঙ্গার ব্যান্ড দেখলাম আমরা। এরপরে যদি সুপার ট্রেন্ডটা দেখি, সে এখন আসলে ডাউন ট্রেন্ডের যে ডাউন ট্রেন্ড ভেঙে যে আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে এমন না। যখন এই রেড লাইনটা যখন নিচে আবার গ্রিন লাইন তৈরি করবে তখন সে আসলে উপরে যাওয়ার কনফার্মেশন দিবে। সুপার ট্রেন্ড দেখলাম। এরপর প্যারাবোলিক সার্চ যদি দেখি, প্যারাবোলিক সার্চ অনুসারে সে এখনো কিন্তু তার এই লাইনটা কিন্তু নিচে ড্র করে নাই। লাইন যখনই নিচে ড্র করবে তখনই কিন্তু সে আপ ট্রেন্ডকে কনফার্ম করবে। যাই প্রত্যেকটা ইন্ডিকেটরে আমরা দেখলাম। এরপরে আমরা যদি এটার ম্যাকডি দেখি, ম্যাকডির কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং ছোট হয়ে আসছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের যে ট্রেন্ড সেটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে। আশা করা যায় যদি এই সপ্তাহে যদি প্রাইস মুভমেন্ট করতে পারে তাহলে এটা উপরের দিকে বারগুলো পরে গ্রিন লাইনে চলে আসবে আর কি। আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখি তাহলে ডেইলি চার্টে কিন্তু আমরা গ্রিন লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিরো লাইনের উপরেই সবগুলো বার দেখা যাচ্ছে এবং গ্রিন লাইনে দেখা যাচ্ছে এবং বারগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু উপরের দিকে বেড়ে যাচ্ছে এবং এটা আমরা ম্যাকডি লাইনগুলো কিন্তু জিরো লাইনের উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। যাই হোক, এটা পজিটিভ।
এরপরে আমরা যদি আরএসআই দেখি, আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সামনে রেসিস্ট্যান্স কিন্তু 57, এরপরের রেসিস্ট্যান্স কিন্তু 70-র দিকে। আরএসআই ভালো পজিশনে আছে ডেইলি চার্টে। আমরা উইকলিতে যদি আরএসআইটা দেখি, উইকলি আরএসআই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা উপরের দিকেই যাচ্ছে। আচ্ছা, আমরা আরএসআই এর পরে যদি মানি ফ্লোটা দেখি, মানি ফ্লো কিন্তু উইকলিতে কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আমরা এগুলো অবশ্যই পজিটিভলি দেখব, যেহেতু মানি ফ্লোটা বেড়ে যাচ্ছে উইকলি চার্টে। বর্তমানে মানি ফ্লো রয়েছে 62 এবং এটা কিন্তু এর পরবর্তী ধাপ 70-র দিকে। আচ্ছা, এরপরে মানি ফ্লো যদি ডেইলি চার্টে দেখি, আমরা ডেইলি চার্টে খুব অ্যাগ্রেসিভলি কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মানি ফ্লো কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা অবশ্যই পজিটিভ। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখি। ওবিভিটা যেটা অন ব্যালেন্স ভলিউম, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রাইস মুভমেন্টকে ইন্ডিকেট করে। প্রাইস মুভমেন্টের যে স্ট্রেংথ সেটাকে আসলে ইন্ডিকেট করে। সে যা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে প্রাইস, সেহেতু এটাও কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ডটা মোটামুটি স্ট্রেংথ আছে, সেটা কিন্তু ইন্ডিকেট করছে আর কি। যাই হোক, এটাকে যদি আমরা উইকলি চার্টে দেখি, তাহলে উইকলি চার্টেও কিন্তু ওবিভিটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে আছে। আচ্ছা, এরপরে আমরা স্টকাস্টিক যদি দেখি, স্টকাস্টিক দেখেন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে উইকলি চার্টে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু শেয়ারটি অবশ্যই ভালো পজিশনে আছে। আমরা শেয়ারটিকে অবশ্যই দেখতে পারি। আর শেয়ারটি আমরা ডেইলি চার্টে এখানে ম্যাকডি কিন্তু আবারও দেখছি যে ম্যাকডি কিন্তু আস্তে আস্তে তার কালার চেঞ্জ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, শেয়ারটির এই হলো আলোচনা। আমরা শেয়ারটির লং টাইম ফ্রেমে যদি এটাকে দেখি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি 100 টাকা থেকে কিন্তু 1000 টাকা উঠে যায় খুব অল্প সময়ের মধ্যে। সেখান থেকে শেয়ারটি কারেকশনে ছিল। আমরা দেখতে পাচ্ছি একটা লং টাইম পিরিয়ড ধরে কিন্তু সেই কারেকশনটা হয়, এবং কারেকশন শেষে কিন্তু সে একটা কনসলিডেশন পিরিয়ড পার করে, সেটাও কিন্তু একটা লং টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি। 2023-এর জানুয়ারি থেকে অলমোস্ট 2023-এর ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু কারেকশন মোডে ছিল। অর্থাৎ এটাকে যদি আমরা একটা বক্সের মধ্যে দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন কিন্তু এই সময়টা পুরোপুরি একটা কনসলিডেশন পিরিয়ড ছিল। এরপরেই কিন্তু 2024-এর জানুয়ারি থেকে সে আবার প্রাইস মুভমেন্ট শুরু করে। এখান থেকে কিন্তু সে উঠে আবার 700 টাকার দিকে যায়, এরপরে আবার কারেকশন হয়। তবে মজার বিষয় হলো, আমরা যখনই কারেকশন দেখেছি শেয়ারটির, আপনারা দেখেন এখানে 700 টাকা থেকে যখন কারেকশন হয়ে শেয়ারটি 470 টাকার দিকে আসে, কিন্তু ভলিউম কিন্তু এখানে খুবই কমে যায়। এখানে যে বাড়ার সময় যে পরিমাণ ভলিউম নিয়ে কিন্তু সে বেড়েছে, এবং গ্রিন ক্যান্ডেলে সবগুলো বার কিন্তু গ্রিন ক্যান্ডেলে, কিন্তু কমার সময় কিন্তু খুবই লো ভলিউমে কিন্তু এই শেয়ারগুলো কমে যায়। এরপরে আবার যখন বাড়ে শেয়ারকে ভলিউম কিন্তু আবার বাড়তে থাকে, কিন্তু কারেকশন পিরিয়ডে দেখেন আবারও কিন্তু ভলিউম কমে যায়। এখন সে আবার বাড়া শুরু করছে, সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ভলিউম বাড়তে হবে। যদি ভলিউম বারটা অনেক বড় করতে পারে, অর্থাৎ যদি ভলিউমটা অনেক বড় হতে পারে, তাহলে কিন্তু শেয়ারের প্রাইস মুভমেন্ট করার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই হলো শেয়ারের আলোচনা। এটা আমরা ফাইনালি দেখলাম যে এটার উইকলি চার্ট। যাই হোক, এটা শুধুমাত্র একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এবং শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু ইন্ডিকেটর আমরা আলোচনা করলাম। এটা আসলে কোনো বাই বা সেল নির্দেশনা নয়, এবং শেয়ারের প্রাইস কত দূর উঠতে পারে বা শেয়ার কত দূর যেতে পারে এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখানে দেওয়া নেই। যাই হোক, সবাই জেনে ও বুঝে বিনিয়োগ করবেন, এবং সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।